আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ফারহানাস ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম। আর ফারহানাস ড্রিম কিচেন মানে ইজি এবং অলওয়েজ ভিন্নধর্মী একটা রান্না। তো আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটা টমেটো সসের রেসিপি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা জারে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো আমি কিন্তু এইভাবে করেই রেখে দিই। আর আমি কিন্তু এটা ডিরেক্ট টমেটো কেটে সাথে সাথে সস বানাইনি। আমার কিন্তু এই সসটা আমার গত বছরের টমেটোর রস থেকে করা। আর এটা একদম অরিজিনাল, একদম পারফেক্ট, কিন্তু দোকানের মতোই সেম টেস্ট এসেছে। তো এটাই কিভাবে তৈরি করেছি একদম সহজ রেসিপিতে দেখাবো। আর রেসিপি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে টুকিটাকি অনেক কিছুই দেওয়া আছে যেগুলা মানে জানাটা খুবই জরুরি। এতে করে আমার এই রেসিপি দেখে যদি ফলো করে আপনারা টমেটো সসটা রেডি করেন, আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের টমেটো সস একটু নষ্ট হবে না, আবার ছত্রাকও পড়বে না। আর এর ঘনত্বটা কত সুন্দর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেই হয়তো বা বুঝতে পারছেন। তো আমি চেষ্টা করেছি খুব ইউনিক এবং খুব সহজভাবে দেখানোর জন্য। তো আমি এইখানে কোনো প্রকার সিরকা ব্যবহার করিনি, কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার না করে ভাবে আমি একটা পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি যাতে করে ছত্রাকও পড়বে না, নষ্ট হবে না। তো শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, আমি কিন্তু সসটাকে এভাবে রেডি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি সারা বছর। আর যখন প্রয়োজন হয় আমি এটাকে সস বানিয়ে নেই। তো এই অবস্থায় দলা পেকে থাকলে আপনারা কখনোই ভয় পাবেন না, এটা জাল করার সঙ্গে সঙ্গে এটা আবার আসল থিকনেসে চলে আসবে। তো চলুন চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। তো একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমার সেই টমেটো পিউরিটা আমি ঢেলে নিচ্ছি। তো এখানে আমি 4 কাপের মতো আমার টমেটো পিউরি আছে। তো এটাকে আমি এবার জাল করে নেব 5 মিনিট। তো আমার ভিউয়ার্সদের জন্য এই টিপসটা। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বরফ অবস্থায় রয়ে গেছে, আর এটা কতটা ঘনত্ব এবং দানা দানা হয়ে আসছে। তো এটাকে জাল করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা থিকনেসে চলে আসবে। তো 5 মিনিট পর ফিরে আসছি। তো অপর পাশে যতটুকু টক লাগবে, এখানে 100 গ্রামের মতো টক আছে। 4 কাপের জন্য এতটুকুই যথেষ্ট। তো এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ভিজে রাখছি 10 মিনিট। এতে করে এর রসটা বের হয়ে আসবে। তো হালকা বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। 4 কাপ টমেটো পিউরির জন্য 1.25 কাপ চিনিটাই যথেষ্ট। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, ব্যালেন্স ঠিক রাখার জন্য। এবারে দিয়ে দিচ্ছি শাহি লাল মরিচ, গুঁড়া মরিচ, আমরা যেটা ব্যবহার করি অল টাইম, তো সেটাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তো এখানে আরও কিছু কাজ বাকি আছে। প্রথমে কিন্তু এই সসটাকে একটু প্রয়োজনে একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নেবেন, কারণ এটা জাল করতে করতে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো মূল থিকনেসটা নিয়ে আসার জন্য অবশ্যই একটু পানির প্রয়োজন আছে। তো কোনো কারণে আমার পানির প্রয়োজনটা একটু স্কিপ হয়ে গেছে, কতটুকু দিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো পানি ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন। আর এই যে দানা পেকে আছে হালকা, এটা কিন্তু জাল হওয়ার সঙ্গে সঙ্গে এটা গলে আবারও একদম লিকুইড হয়ে যাবে। তো আমি এটাকে অনবরত নেড়ে যাচ্ছি। অপরদিকে আমি যে তেঁতুলের টক রেখেছি সেটা কিন্তু আমি এখনো ইউজ করিনি, সেটাকে আমি আরও একটু পরে ইউজ করব, অর্থাৎ 5 থেকে 7 মিনিট জাল হওয়ার পরে। অপরদিকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম ভিজে গেছে। এবার একটা স্টেনারে ছেঁকে আমি টমেটোর সসের মধ্যে দিয়ে দিব। তো অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পরে দীর্ঘ আমার 10 মিনিট টাইম হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এবারে এর মধ্যে আমার 1/3 কাপের মতো সেই তেঁতুলের রসটুকু বের হয়েছে। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। আর আমার এই তেঁতুলের টকটা অনেকটাই বেশি টক। তো যাদের একটু কম টক হয়, মিষ্টি জাতীয় তেঁতুলের মতো, তারা 1/2 কাপের মতো এখানে তেঁতুলের রসটাকে অ্যাড করে নেবেন। তো এটাকে দিয়ে আবারও 5 মিনিট নাড়াচাড়া করব। এখনও কিন্তু আমার হয়নি। তো 5 মিনিট নাড়াচাড়া করার পরে আমার লাস্ট ফিনিশিংয়ে আমার যে কাজটা একদম লাস্টে করতে হবে সেই কাজটাই করব। তো 5 মিনিট অপেক্ষা করুন আমার একদম শেষের অংশটুকু দেখার জন্য। আর এখানে কিন্তু আমি যে মূল ইনগ্রিডিয়েন্টস সেটা কিন্তু আমি অ্যাড করব, অর্থাৎ যেটা দিলে ছত্রাক পড়বে না, নষ্ট হবে না। তো অপেক্ষা করুন 5 মিনিট পর। তো ফিরে আসছি 5 মিনিট আরও কুক করা হওয়ার পরে।
এবারে যে কাজটা করব সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা কাজ, যেটা ছত্রাক বাঁধতে সাহায্য করবে না, অর্থাৎ নষ্ট করবে না আপনার টমেটো সসটাকে। তো এখানে আমি 2 টেবিল চামচ আটা নিয়েছি, চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চাইবো আমার ভিউয়ার্সরা যাতে কর্নফ্লাওয়ার ইউজ না করে। তো এটার মধ্যে আমি সামান্য একটু পানি মিশিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো ক্রমেই কিন্তু লাপস বা দলা পেকে থাকা যাবে না। তো আমার টমেটো সসটা মোটামুটি একদম শেষের পর্যায়ে। তো আমি একটা স্ট্রেনারে সেই আটাটাকে ছেঁকে রেখেছি, এবার সেটাকে ঢেলে দিব। তো দেখুন, ঢেলে দেওয়ার পরে আমার কিন্তু এখানে দানা দানা ভাব রয়ে গেছে। তো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে অনবরত আপনারা এভাবে নাড়তে থাকবেন, তা নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো এভাবে অনবরত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এটা দলা পেকে না যায়। তো আমি এইভাবে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার টমেটো পিউরিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, কালারটা কতটা সুন্দর। তো তারপরে দেখুন, আমার কিন্তু একটু আপনাদের সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেছে। দেখুন একটু কিন্তু জায়গায় জায়গায় দলা পেকে আছে। তো আমি আবার এটাকে স্ট্রেনারে ছেঁকে নেব, এতে করে এর ভিতরে যদি 2-1টা লাপস থেকে থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে। তো পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝারও কিন্তু আরেকটা কায়দা আছে। অবশ্যই কিন্তু সেই পরীক্ষাটা করে তারপরে কিন্তু আপনারা চুলাটাকে অফ করবেন, কারণ ওই পরীক্ষাটা না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে আপনার টমেটো সসটা মোটামুটি রেডি কিনা। তো সেটার জন্য প্রথমে এই অবস্থায় আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি একটা স্টিলের বাটির মধ্যে একটুখানি টমেটো পিউরিটা এভাবে রেখে দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট আমি 2-1 মিনিট রেখে দিব। তো তারপরে দেখুন, আমি কিন্তু এটাকে গড়িয়ে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু এটা গড়িয়ে পড়ছে। তো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা, তো গড়িয়ে পড়ার সাথে সাথে আপনারা এভাবে একটু মাঝখান থেকে ফাঁকা করে দিবেন। যদি আপনারা দেখতে পান এই দুইটা একসাথে মিলিয়ে যাচ্ছে, তার মানে আপনার এখনও রেডি হয়নি। তো আমার কিন্তু মনে হয় যে আরেকটু এটাকে প্রসেসিং করতে হবে, অর্থাৎ জাল করে নিতে হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমি আবারও দেখানোর জন্য আপনাদেরকে 5 মিনিট পরে আবারও দেখাবো। তো আমার এটা একদম রেডি। তো আমি আবার এটাকে চেক দিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি ঢেলে নিয়েছি, এবার এটাকে গড়িয়ে নেওয়ার পালা। তো এইভাবে এটাকে একটু গড়িয়ে নেব। দেখুন এটা খুব ধীরে ধীরে পড়ছে, তার মানে আমার এটা হয়ে গেছে অলমোস্ট রেডি। তো আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখাচ্ছি। তো গড়িয়ে পড়ছে, ঠিক এই পর্যায়ে আপনারা মাঝখান থেকে এটাকে কেটে দিবেন। দেখুন এটা কিন্তু সাথে সাথে মিলে যাচ্ছে না, তার মানে এটা একদম পারফেক্ট রেডি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।